দেখেন প্রথম অবস্থায় কীভাবে আপনাদের বোকা বানাবে। এই যে গরুটার সাথে যে বাছুরটা দেখতেছেন, বাছুরটার পেট খালি, কিন্তু গরুর কিন্তু দুধে অনেক ভরা। দেখেন দুধ কিন্তু আছে বানে, কিন্তু বাছুরের পেটে দুধ নেই। কারণ কি? কালকে রাত থেকে গরুটাকে আলাদা রাখছে, বাছুর আলাদা রাখছে, যাতে বেশি দাম বিক্রি করতে পারে। গরুর নিচে এই যে বিচিটা আছে, এটা এক শিরা থাকে, অনেক গরুর এক শিরা থাকে। এই দেখেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এমন কিছু টপিক, এমন কিছু সিস্টেম আপনাদের সাথে শেয়ার করবো বা শিখাবো, যে এইগুলো যদি আপনার জানা থাকে, আপনাদের যে করে জানা থাকে, তাহলে হাট থেকে গরু কিনে কোনোভাবেই আপনারা ঠকবেন না। শুধু হাট থেকে না, শুধু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, শহর গ্রাম বা মনে করেন হাট থেকে গ্রাম থেকে যদি গরু কিনেন, কোনোভাবেই কেউ আপনাদের ঠকাতে পারবে, যাতে এই সিস্টেমগুলো আপনাদের জানা থাকে। অনেক ভাইরা আবার এই বিষয়ে ভালোই জানেন, কিন্তু তাদের এই ভিডিও দেখার প্রয়োজন নেই, জানার শেষ নাই। যদি মনে করেন না আপনাদের জানতে হবে, তাহলে ভিডিওটা দেখতে পারেন, কারণ জানার কোনো শেষ নাই। আজকের আমি সকালবেলা, এখন সকাল বাজে 8টার সময় হাটে আসছি, প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর জন্য যে আপনারা একেবারে কম দামে কীভাবে গরুগুলো কিনতে পারবেন, এবং কোনো লোক ছাড়া। নতুন যে খামারে বাইরে আছেন, তারাও চাইলে কিন্তু একা একা গরু কিনতে পারেন। এই সিস্টেমগুলো যদি আপনাদের জানা থাকে, তাহলে আপনাদের কেউ ঠকাতে পারবে না। এক এক করে আমি ষাঁড় গরু, তারপরে গাভিন গরু, যে কোনো গরুই আছে না কেন, সব গরু কিন্তু আপনাদের দেখাবো, যে সিস্টেমগুলো দেখাবো। আশা করি ধৈর্য ধরে যদি ফুল ভিডিওটা দেখেন, আপনাদের কাজে আসবে। অবশ্যই সময়টা বিফল হয়ে যাবে না। যাই হোক, আমি সকাল, এখন বাজে 8টা, আমি হাটের এই মাথা থেকে ঢুকছি, ওই মাথা পর্যন্ত ঘুরে ঘুরে আপনাদের একে একে সব গরুই দেখাবো, যে কী সিস্টেমগুলো আপনারা অবলম্বন করবেন হাটে আসার পরে। যাই হোক, প্রথমে একটা কথা আপনাদের বলবো, যে হাটে আসার পরে একেবারে রিল্যাক্স, কোনো তাড়াহুড়ো করা যাবে না। আর যদি মনে করেন যে না, আমি টাকা নিয়ে আসছি, পকেটে টাকা, আজকের গরু নিতে হবে, এরকমের যদি তাড়াহুড়ো করেন, তাহলে প্রথম যে ধাপটা, এখানে আপনারা লস করবেন। কোনোভাবেই প্রথমে হাটে আসার পরে তাড়াহুড়ো করা যাবে না, একেবারে রিল্যাক্স, ঠান্ডা মাথায় আসতে বসবেন। হাটের এই মাথা থেকে একেবারে ওই মাথা পর্যন্ত শুধু চক্কর দেবেন, 2-3টে চক্কর দেবেন, এবং কোন গরুটা আপনার পছন্দ হয় সেটা হলো শুধু দেখবেন, এবং তাড়াহুড়ো করবেন না, টাকা পকেটে থাক, শুধু গরু দেখবেন। আজকে না লাগবে এরকম কোনো কথা নাই, 2-3 হাট শুধু ঘুরবেন, এবং মানুষ দেখেন। এই যে মানুষগুলো কিন্তু দাম দর করতে আছে বিভিন্ন জায়গায়, গরুর পাশে দাঁড়াইয়ে শুধু দাম দর দেখবেন। বেশি কিছু মানুষ কীরকমের কেনে, কীভাবে গরুর দাম দর করে, এটা যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু আপনার একটা ধারণা হয়ে যাবে যে আসলে গরুর দাম কেমন যাইতেছে বর্তমানে হাটে। এটা প্রথম ধাপ। তারপরে দেখবেন যে ষাঁড় বাছুর, এই যে দেখেন, এই যে ষাঁড় বাছুরগুলো, যে রকমের ষাঁড় বাছুর, বড় ছোট কোনো সমস্যা নাই। একটা জিনিস খেয়াল করবেন, গরু সুন্দর দেখা হবে না, আগে দেখবেন যে গরুর নিচে এই যে বিচিটা আছে, এটা এক শিরা থাকে, অনেক গরুর এক শিরা থাকে। এই দেখেন, বোঝানোর জন্য আপনাদের ভালো করে একটু দেখাই, এক শিরা মানে যে বিচি, 2টা বিচি আছে কিনা। গরু সুন্দর দেখলে হবে না, যদি এক বিচি থাকে, গরু সুন্দর কিন্তু বিচি একটা, এটা যদি খেলনা করে কিনতে পারেন প্রথম অবস্থায়, তাহলে কিন্তু আপনারা ওই যে দেখেন, ওই একটা গরু, ওই 2টা বিচি আছে, অনেক গরু একটা বিচি থাকে। এটা যদি কেনেন এক বিচি, তাহলে কুরবানিতে কোনোভাবেই এটা কোরবানিতে হবে, এটা বিক্রি করতে পারবেন না। যাই হোক, এই দেখেন, এই একটা ষাঁড় বাছুর আছে, এই ষাঁড় বাছুরটা দেখেন, ওই এটা কিন্তু এক বিসি বলতে গেলে। ধরেন এরকম ছোটো থাকবে, এক বিসি যেগুলো আছে, এগুলো ধরেন এক সাইডে ভালো করে চেক করে কিনবেন, তাহলে আশা করি মনে করেন যে আপনারা ঠকবেন না। ভালো করে কোয়ালিটি দেখে, এবং যদি একটা গরু আপনাদের পছন্দ হয়, ধরেন এই হাটতে ঘুরতেছেন, এই মাথা থেকে ওই মাথা চক্কর দিতেছেন, একটা গরু আপনার, সাপোজ একটা গরু পছন্দ হয়ে গেল, ধরেন এই গরুটা আপনার পছন্দ হয়েছে। এখন আশপাশে কিন্তু অনেক দালাল থাকবে, আর দালাল আর ব্যাপারী কিন্তু এক না, এটা ভালো করে বুঝবেন। দালাল এক, ব্যাপারী এক। ব্যাপারীরা কী করে, এক জায়গা থেকে গরু এনে, এক হাট থেকে বা গ্রাম থেকে গরু এনে তারপর বিক্রি করে। দালালরা কী করে, ওই গরু বাজারে 3-4 জন এক হয়ে তারপরে গরুর দাম বাড়ায়। তো এই দালাল খপ্পরে কোনোভাবেই পড়বেন না, এবং একটা গরু যদি পছন্দ হয়, এই গরুটা ধরেন আপনার পছন্দ হয়েছে, ডিরেক্ট মালিকের সাথে কথা বলবেন। ডিরেক্ট যদি মালিকের সাথে কথা বলতে পারেন, তাহলে আপনারা গরু কিনে জিততে পারবেন। মাঝখান থেকে কোনো লোক বা কোনো দালাল যদি না ধরতে পারেন, তাহলে আপনারা গরু কিনে জিততে পারবেন। তো হাটে এসে একেবারে রিল্যাক্স, 2-3 আর শুধু ঘুরবেন, গরু কিনে নিয়ে যেতে হবে আজকের এমন কোনো কথা নেই। দেখা যায় যে গাভিন গরু আছে, বা ওই দেখেন, ওই একটা গরুর দাম দর হইতেছে, এইখানে কয়জন দালাল লাগছে, এইটা অবশ্যই আপনারা খেয়াল করে কিনবেন, দালাল খপ্পরে পড়বেন না। একটা গরুর দাম দর হইলে শুধু 2-3 বাজার ঘুরবেন, এবং গরুর দাম দর দেখবেন, তাহলে একটা ধারণা হয়ে যাবে। তাহলে ধারণা, দেখা যায় অনেক সময় গরুর দাম বাজারে আপ ডাউন হয়, দেখা যায় এই বাজারে গরুর দাম কম যাইতেছে, অন্য বাজারে গরুর দাম বেশি। এটা যদি আপনার জানা না থাকে, আপনারা 2-3 বাজার পরপর যদি আসেন বাজারে, শুধু দেখার উদ্দেশ্যে, গরু দেখার উদ্দেশ্যে কিনবেন না, তাহলে দেখা যায় যে আপনারা কিন্তু যে গরুটার দাম যে আছে, ওইটা কিন্তু আপনারা জেনে যাবেন, তাহলে আপনারা কিনতে সমস্যা হবে না, কোনো মানুষ লাগবে না। এই গরুর সেক্টরে মনে করেন যে আপনারা যত ঘাটবেন অত শিখবেন। গরু সেক্টরে কাউরে বিশ্বাস করা যাবে না, একেবারে আপনার আপন ভাই,
গ্রামের একেবারে ক্লোজ, সে গরু সম্বন্ধে ভালো বোঝে, সে হাটে আসে, তার উপর ভরসা করেও যদি বাজারে আসেন, সেও দেখা যায় আপনার থেকে 2-3 হাজার 4 হাজার টাকা খাইবে, আপনার কাছ থেকে খাক বা ওই মালিকের কাছ থেকে থাক গরু, এইভাবে হবে। কারণ গরু সেক্টর কোনোভাবেই প্রথম অবস্থায় কাউকে বিশ্বাস করা যাবে না, এটাই স্বাভাবিক। এর জন্য আপনার নিজের গরু সেক্টর অভিজ্ঞ হতে হবে। নতুন অবস্থাও যদি হয় বা আপনি নতুন কিছু বোঝেন না, সেক্ষেত্রে আপনার কিন্তু অভিজ্ঞ হতে পারেন গরু সেক্টরে, তাহলে কিন্তু গরু কিনে লাভ করতে পারবেন। প্রথম অবস্থায় গরু থেকে যদি আপনারা ঠকে যান, তাহলে দেখা যাচ্ছে যে আজীবন সারা বছর লালন পালন করার পরে কিন্তু গরু থেকে কোনোভাবেই লাভ করতে পারবেন না। এই ভাইয়ের আগে একটা ভিডিও দিয়েছিলাম, এই ভাই কিন্তু ভালো ভালো গরু আনে, প্রতি বাজারে ভালো ভালো গরু বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ভাই কিন্তু নিয়ে আসে। এই দেখেন এই বাজারে একটা দুইটা কালেকশন দেখি। ভাই এই বাজার কি 2টা আনছেন? 5টা? হ্যাঁ 7টা। এই বাজার কিন্তু ভাই 7টা গরু এই বাজারে নিয়ে আসছে। গ্যাসে বাজার আপনাদের দেখাইছিলাম, এই ভাই কিন্তু ভালো ভালো গরু বা ভালো ভালো কালেকশন আনে প্রতি বাজারে। এই দেখেন গরুগুলো দেখেন। এই ভাইয়ের নাম্বারটা অবশ্যই আপনাদের দিয়ে দেবো স্ক্রিনে। যদি কারো গরু লাগে, একেবারে মোটামুটি এই বাজারে দাম কমই আছে বর্তমানে, যা দেখতেছি আমি বর্তমানে হাটের দাম কমে যাইতেছে। তো ভাইয়ের নাম্বারটা অবশ্যই আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো, যদি গরু লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং এখান থেকে নেওয়ার ব্যবস্থা আছে, এখান থেকে আপনারা গাড়িতে করে নিতে পারবেন। এছাড়া দেখা যায় যদি 1-2 বাজার আগে আসতে চান, বাজারের আগের দিন এসে থাকার ব্যবস্থা আছে। আর একটা কথা আপনাদের বলে রাখি, আমাদের এই যে হাট, এই হাটের ঠিকানা অবশ্যই আমি কিন্তু দিয়ে দেবো। আপনারা যদি চান যে হাট থেকে গরু নেবেন, নিতে পারবেন। আমাদের হাটে বর্তমানে গরুর দাম কম যাইতেছে, আমাদের এখানে এমনি গরুর দাম কম যায়, 40,000-50,000 টাকায় অনেক হাটে নাকি গরু পাওয়া যায়, অনেক ভাইরা বলে কমেন্টে। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় আমাদের এখানে ভালো ভালো কোয়ালিটির গরু কিন্তু 40,000, 50,000, 60,000 টাকায় ভালো ভালো ক্যাটাগরির গরু পাওয়া যায়। আপনারা চাইলে এখানে নিতে পারবেন, এখানে থাকার ব্যবস্থা আছে, সবই আছে। ডিটেলস আপনাদের সব কিছু জানাবো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া কিন্তু আপনাদের ভিডিওর শেষে অবশ্যই বলে দেবো হাটের ঠিকানা। যাই হোক, আপনারা যদি দেখা যায় যে ষাঁড় বাছুর কিনেন, ষাঁড় বাছুর শুকনো যে বাছুর আছে, এই সকল বাছুর বা যে কোনো গরুই কিনেন না কেন, যদি কুরবানির জন্য কিনেন, আপনারা গরুর দ্বারা সমান থেকে কেনার চেষ্টা করবেন, ডাউন সমান। ষাঁড় বাছুর হোক বা যে কোনো গরু কুরবানি যদি লালন পালন করেন, তাহলে এইসব গরুগুলো বড় হয় এবং দেখা যায় যে চাহিদা ভালো থাকে, দ্বারা সমান। তাহলে দুধের গরু যেগুলো আছে, দুধের যে গরুগুলো আপনারা কেনার সময় অবশ্যই দেখবেন, ওই যে দেখেন এই যে বাছুরটা, ওই দেখেন ওলানের অবস্থা দেখেন। এই গরুটার এতবার ওলান হওয়ার কারণ হলে কালকে সারা রাত গরুটাকে বাছুরটা কিন্তু আলাদা করে রাখছে, কারণ গরুর দুধ যাতে বেশি দেখা যায়, এই জন্য বেশি দামে বিক্রি করতে পারবে। এই জন্য এটা অবশ্যই আপনারা খেয়াল করে কিনবেন। দেখেন এই বাছুরটার পেট কিন্তু খালি, পেটে কোনো দুধ নাই, কিন্তু গরুর ওলানে অনেক পরিমাণে দুধ। এ থেকে আপনারা কি বুঝতে পারবেন যে বাছুরটাকে আলাদা করে রাখছে যাতে দুধ বেশি। আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে গরুর দাঁত দেখে কিনবেন। নতুন অবস্থায় আপনারা যদি নতুন গরু কিনতে পারেন, দেখা যায় 3 দাঁত 4 দাঁত বা 6 দাঁত এরকমের গরু কিনতে পারেন, তাহলে কিন্তু গরুটা বড় হবে। এবং যদি মোটা তাজা করার ক্ষেত্রেও এগুলো কিনেন, তাহলে কিন্তু ভালো করতে পারবেন। আর যদি বুড়ো গরু কিনেন, বুড়ো যার দাঁত ঝাড়ছে, তাহলে ওই সব গরুর কিন্তু যত খাওয়ান গোস্ত আসতে সময় লাগবে এবং মোটা তাজাতে সময় লাগবে। কারণ একটা বুড়ো মানুষের আপনি যতই খাওয়ান, তার গায়ে কিন্তু গোস্ত কখনই আসবে না। তো গরুর ক্ষেত্রে এমন না, গরুর গায়ে গোস্ত আসবে, কিন্তু আপনার একটু সময় লাগবে। আর নতুন গরুর খুব তাড়াতাড়ি মোটা তাজা হয় বা দেখা যায় খুব তাড়াতাড়ি গরুর গায়ে গোস্ত আসে। তো আপনারা নতুন গরু দেখে কেনার চেষ্টা করবেন এবং আপনি যত অভিজ্ঞ হবেন, নিজে অভিজ্ঞ হওয়ার চেষ্টা করবেন, কারোর উপর ভরসা করবেন না। নিজে যদি অভিজ্ঞ হন, তাহলে গ্রাম শহর হাট যে কোনো জায়গা থেকে নিজে হাটে এসে কিন্তু গরুগুলো কিনতে পারবেন। তো যাই হোক, তো হাটের ঠিকানাটা অবশ্যই আপনাদের বলে দেবো। হাটের ঠিকানাটা হলো গিয়ে বাগেরহাট জেলা শরণখোলা থানা আমরাগাছিয়া বাজার। বাগেরহাট জেলা শরণখোলা থানা আমরাগাছিয়া বাজার। এই সপ্তাহে 2 দিন হাটটা বসে, বৃহস্পতিবার এবং সোমবার সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এখানে আপনাদের যদি একদিন আগে আসতে চান, তাহলে আসতে পারবেন, সেখানে থাকার ব্যবস্থা আছে, একদিন আগে থাকতে পারবেন, তারপর হাট থেকে গরু নিয়ে যেতে পারবেন। এখানে নেওয়ার জন্য গরু বিভিন্ন জেলায় নিতে পারবেন, নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে গাড়ি আছে, এখানে ব্যবস্থা আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, এটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।